নমস্কার, পিপল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। এই সরকার, তৃণমূল সরকার, যখন প্রথমবার ক্ষমতায় এসেছিল 11 সাল, তখন একটা কথা আমাদের মুখ্যমন্ত্রী সব সময় বলতেন যে কলকাতা নাকি লন্ডনের মতো হবে, একইভাবে দীঘা গোয়ার মতো হবে, লন্ডনের মতো সুন্দর করে সেজে উঠবে কলকাতা বহিরঙ্গে। তো আমি জানি না 11 থেকে 24 কলকাতা কতটা লন্ডনের মতো হলো, সে তো আমজনতা যারা তারা কলকাতায় থাকছেন তারা লন্ডনের সঙ্গে নিত্য নৈমিত্তিক চর্চা করেছেন কিনা সেটাও আমি জানি না। কিন্তু 11 থেকে 24 প্রায় 13টা বছর পর কলকাতা কিন্তু ব্রিটেনের খবরের কাগজে সে বিশাল অংশ দখল করে দিল। কলকাতার খবর আজকে উঠে এলো ব্রিটেনের কাগজে, দ্য গার্ডিয়ানে। দ্য গার্ডিয়ান প্রকাশিত হলো কলকাতায় আরজি করের ডাক্তারটির ধর্ষণ করে খুন করার ঘটনা এবার দ্য গার্ডিয়ান কাগজেও প্রকাশিত হয়েছে। আগে চলুন আমরা এই খবরটা আজকে দেখে নিই কি আছে গার্ডিয়ান খবরে। যেটা হেডলাইন করেছে, ডক্টর স্ট্রাইক ইন ইন্ডিয়া আফটার রেপ অ্যান্ড মার্ডার অফ ট্রেনি মেডিক অ্যাট হসপিটাল। তারপরে দিয়ে এই খবরটা সেখানে করা হয়েছে। অ্যাক্রস ভারত জুড়ে যে আলোড়ন পড়েছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে, সেটাই কিন্তু দ্য গার্ডিয়ানে তুলে ধরা হয়েছে। বলা হচ্ছে, ডক্টরস অ্যাট গভর্নমেন্ট হসপিটাল ইন সেভারাল ইন্ডিয়ান স্টেটস হ্যাভ গান অন স্ট্রাইক ইন প্রোটেস্ট আফটার দ্য রেপ অ্যান্ড মার্ডার অফ এ ট্রেনি ডক্টর ইন কলকাতা অন ফ্রাইডে। খবরটা অনেক বড়, এবার যেটা আমি আপনাদের আরেকটু অংশ পড়ে শোনাচ্ছি। Protest by doctors demanding justice and better workplace security that initially began in Kolkata in West Bengal have now spread to other parts of the country. এবং সব জায়গায় দাঁড়িয়ে যে ওয়ার্ক প্লেসের নিরাপত্তা নিয়ে সরব হয়েছে, সেখানে দাঁড়িয়ে গার্ডিয়ান নানা লোককে কোট করেছে সেখানে। যেমন ডক্টর রঞ্জন শর্মা, এ ফর্মার প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন, তিনি বলছেন, said urgent changes needed to be made to the way government hospital operated, particularly with regard to access. Ebar, we cannot post security guards, Sharma said. Why can't we have proper screening along with just one entrance and one exit? যেটা সব থেকে বড় কথায় হয়েছিল, যেখানে নিরাপত্তা নেই, একটি ছেলে কিভাবে থার্ড ফ্লোর উঠে যেতে পারলো এবং মেয়েটিকে আর কি ধর্ষণ করলো। তো যে নিরাপত্তার অভাব, সেটাই কিন্তু গার্ডিয়ানে বারবার করে বলা হয়েছে। আজকে তৃণমূল কংগ্রেস সবসময় দাবি করে নারী নিরাপত্তায় তারা দেশের মধ্যে 1 নম্বরে। তারা বিভিন্ন এনসিআরটি রিপোর্ট কোট করে, সেটা বিভিন্ন জায়গায় বলে বেড়ায়, দেখো কলকাতা কত সেফের শহর, এ রাজ্য কত সেফের শহর। তাই জন্য কোনো সময় নারী নির্যাতনের ঘটনা সামনে এলেই এই সরকার বা এই শাসক দল অনেক বেশি ডিফেন্সিভ হয়ে যায় এবং তারা ক্রমাগত বলতে থাকে সব ঝুট হ্যায়, সব ঝুট হ্যায়। আজকে এমনই অবস্থা যে পশ্চিমবঙ্গে কলকাতার বুকে সরকারি হসপিটালে একটি ডাক্তারের ধর্ষণ এবং মৃত্যু নিয়ে, খুন নিয়ে দ্য গার্ডিয়ান বলছে সারা ভারতবর্ষে নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে। সেখানে উদাহরণ কিন্তু আজকে কলকাতা। আমি জানি না এরপরেও শাসক দল এটার পরেও কি বলবেন, কিভাবে চিৎকার করবেন, তারা কি কি কথা, তাদের মুখ নিঃসৃত কথা ভেসে আসবে, বা এটা মুখ্যমন্ত্রী কিভাবে রিয়াক্ট করবেন উনি যদি জেনে থাকেন। এবার এই ঘটনাকে কেন্দ্র করে সারা দেশ জুড়ে কিন্তু আলোড়ন পড়ে গেছে। এদেশের চিকিৎসার ইতিহাসে সবথেকে নিকৃষ্ট ঘটনা বলে আরজি কর কাণ্ডকে উল্লেখ করে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডাকে চিঠি লিখেছে দেশের রেসিডেন্স ডক্টরস অ্যাসোসিয়েশন। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের তরফেও চিঠি দেওয়া হয়েছে। দাবি করা হয়েছে চিকিৎসকদের বিরুদ্ধে হিংসার কেন্দ্রীয় আইনে পদক্ষেপ করতে হবে এবং হাসপাতালগুলোকে সেফ জোন করে তুলতে হবে। সেটা সব জায়গায় আজকে দেশের সর্বত্রই আন্দোলন ছড়িয়ে পড়েছে। দিল্লির 10টা সরকারি হসপিটালে সকাল থেকে নিরাপত্তার দাবিতে কর্মবিরতি শুরু হয়েছে। জরুরি বা আপৎকালীন পরিষেবা ছাড়া অন্য সমস্ত পরিষেবা বন্ধ রাখা হয়েছে। রাজধানী শহরের মৌলানা মেডিকেল কলেজ, RML হসপিটাল, লেডি হার্ডিঞ্জ মেডিকেল কলেজ, VMMC, সফদরজং হসপিটাল,
দীনদয়াল উপাধ্যায় হসপিটাল, জিটিবি, ডাক্তার বাবে সাহেব আম্বেদকর মেডিকেল কলেজ, সব জায়গায়, এমনকি এইমসেও রোগী ভর্তি প্রায় বন্ধ। অস্ত্রোপচার কমে গেছে 80%। চিকিৎসকরা শুরু করেছেন কর্মবিরতি। উত্তরপ্রদেশে কিং জর্জ মেডিকেল ইউনিভার্সিটিতে আজ মঙ্গলবার সকাল থেকে চিকিৎসা পাননি রোগীরা। ডাক্তাররা দল বেঁধে আউটডোরে গিয়ে চিকিৎসা বন্ধ করে দিতে দেখা গেছে। ফলে এবার মুম্বাইতে দেখা গেছে একই দৃশ্য। জেজি হসপিটাল, শিয়ন হসপিটাল, নায়ার হসপিটাল এবং কিং এডওয়ার্ড মেমোরিয়াল হসপিটালও পর্যন্ত বন্ধ। অর্থাৎ সারা দেশ জুড়ে তোলপাড় শুরু হয়েছে এখানে। এবং সেখানে দাঁড়িয়ে রাজ্য সরকারের ভূমিকা নানা প্রশ্ন চিহ্নের সামনে কিন্তু তাদের নিজেকেই দাঁড় করিয়ে দিয়েছে। যেমন আরজিকর হসপিটালের যিনি প্রিন্সিপাল ছিলেন, সেই সন্দীপ ঘোষ পদত্যাগ করার 6 ঘন্টার মধ্যে তাকে আবার নতুন নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে। এবং তাই নিয়ে এই রাজ্য কি এটল চায় যে মেয়েদের নিরাপত্তা দিতে? কারণ এই অধ্যক্ষের আমলেই কিন্তু আরজিকরে এত বড় কাণ্ড হয়ে গেছিল, অথচ তার উপর কি অনায়াসে আরেকটা মেডিকেল কলেজের দায়িত্ব দিয়ে দেওয়া হয়। ফলে প্রশ্নটা কিন্তু তাই নিয়েই হচ্ছে, এই রাজ্য সরকার কি এতল নিরাপত্তা নিয়ে, মেয়েদের নিরাপত্তা নিয়ে মাথা ঘামায়, নাকি এখন একটা হাওয়া উঠেছে বলে তার থেকে কোনো ক্রমে সেটা ধামাচাপা দেওয়ার জন্য নানা রকম সিবিআই তদন্ত হলে আমরা রাজি, বা নানা রকম জিনিস সামনে নিয়ে আসছে এই ক্ষতটা ঢাকা দেওয়ার জন্য। কিন্তু আজকে এই যে গার্ডিয়ানের এই যে খবর আমাদের লজ্জায় সত্যিই মাথা হেট করে দিয়েছে কলকাতাবাসী হিসাবে। আজকে কলকাতা লন্ডন হলো কিনা জানি না, কিন্তু ব্রিটেনের সংবাদপত্রে আজকে কলকাতা কিন্তু শিরোনামে চলে এলো। এবার আপনারা বিচার করুন, আপনারা কিভাবে দেখবেন এই খবরকে। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল, সাবস্ক্রাইব করুন, মন্তব্য করুন, লাইক দিন।